যেমন আমি যখন এখানে এটা ক্লিক করতেছি, এটা একটা ডেলিভারি ট্র্যাকার শিট। এখানে আমি যখনই ক্লিক করতেছি ডান পাশে কিন্তু আমার প্রোগ্রেস উঠতেছে। আমরা যদি আবার এখানে দেখুন ক্লিক করি, যত পার্সেন্ট হবে এখন কিন্তু 100% হয়ে যাচ্ছে। আবার চেক বক্সের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে। তো এটা আমরা কিভাবে করব, আজকের এই ভিডিওটিতে আমরা এটাই শিখবো। প্রথমত আমাদের যেখানে আমরা চেক বক্সটি তৈরি করতে চাচ্ছি সেই রেঞ্জ পুরোটা সিলেক্ট করব। রিবন বার থেকে ইনসার্ট মেনুতে যাব এবং এখানে দেখবেন কন্ট্রোলস গ্রুপ, এখানে চেক বক্স আছে, চেক বক্সটা ক্লিক করলে চলে আসবে। এটা কিন্তু আপডেট ভার্সন 365 ছাড়া পাবেন না। তো আমরা এখন এখানে প্রোগ্রেসের এখানে আসবো। চেক বক্সে ক্লিক করলে কিন্তু ট্রু এবং ফলস আসে, এই জন্য আমরা এখানে ইকুয়াল টাইপ করব। তারপরে কাউন্ট ইফকে আমরা টাইপ করব এবং রেঞ্জ দিব এই যে আমাদের যে তিনটা চেক বক্স আছে এই এরিয়াটা, এই রেঞ্জ কমা যদি কি হয় ট্রু হয়, মানে আমরা ট্রু কয়জন আছে সেটা জানতে চাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ দিব। তাহলে এই ফাংশনটি আমাদের কি দিচ্ছে, এই ফাংশনটি কিন্তু বলতেছে যে চেক বক্সে ক্লিক করলে সেটা কয়টা হচ্ছে এটা দিচ্ছে। তা ধরুন আমরা এখন চেক বক্সে যেই কটাই ক্লিক করবে সেটার উপরে আমরা ভাগ দিব। কাকে ভাগ দিব, ভাগ দিব হলো আমরা 3-এর সাথে, কারণ এখানে তো 3টা আছে, তাহলে 3/3 দেবো, 3 হলে কিন্তু 100% হবে। এন্টার দিলাম এবং এটাকে এখন আমরা ক্লিক করে নিচে নামিয়ে দেবো এবং এটা সিলেক্ট করে হোম মেনুতে যাব। তারপরে নাম্বার গ্রুপ থেকে এটাকে আমরা পার্সেন্ট দিয়ে দেবো। এখন দেখুন যখনই আমি এখানে ক্লিক করতেছি আমার কিন্তু এই জায়গাটায় কি চেকবক্স অনুপাতে কিন্তু পার্সেন্ট উঠে যাচ্ছে। তবে এখানে আপনারা যে ফরম্যাটিংটা দেখতে পারতেছেন কালার, এটা কিভাবে আনবেন? তো এটার জন্য আমরা যে কাজটি করব, এই রেঞ্জটি পুরো সিলেক্ট করব এবং ডান পাশে স্টাইলস গ্রুপে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং এ আসবো, ডাটাবার্সে ক্লিক করব এবং নিচ থেকে মোর রুলসে যাব। তারপরে দেখতে পাবেন এখানে এই ডায়লগ বক্সটি আসবে, এখান থেকে ডাটাবার্স আমাদের সিলেক্ট থাকবে এবং এই যে মিনিমাম আছে এখান থেকে আমরা নাম্বার করব, ম্যাক্সিমাম থেকেও আমরা নাম্বার করব এবং এই ম্যাক্সিমাম এখানে আমরা অন দিয়ে দেবো। অন মানে হলো 100%। আর যেই কালারটি দিতে চান, ধরুন আমি এখন যদি এখানে অন্য একটি কালার দিই, যেমন এই কালারটি দিলাম এবং ওকে দিলাম, তাহলে এখন দেখুন আমি যখন এখানে ক্লিক করতেছি ওই অনুপাতে কিন্তু আমার এটা ফিল হচ্ছে। দেখুন